মুমিনের দাম কত জানেন আপনারা? খায়রুল বারিয়া আর শাররুল বারিয়া। যারা ঈমান আনে তারা সৃষ্টির সেরা জীব, আর যারা ঈমান আনে না এই পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি জীব। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক বলেছেন। তাহলে যারা দিনদার, ইমানদার, মুসলমান, পরহেজগার, তারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন শ্রেষ্ঠ হলেন? শ্রেষ্ঠ হলেন এই কারণে, দিনদার, ইমানদার, মুমিন বান্দা যারা, ধর্ষণ হয় না, জেনা হয় না, ব্যভিচার হয় না, সন্ত্রাস হয় না, দুর্নীতি হয় না। কথা বলো ঠিক কিনা? দুর্নীতি করে কারা? মসজিদের ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা, আলেম ওলামারা করে দুর্নীতি। কথা বলেন, করে দুর্নীতি। তাহলে আপনারা হলেন শ্রেষ্ঠ। আল্লাহ নিজে বলেছেন খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে আপনার হলেন উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। কে বলেছেন এই কথা? ভাইয়ের আমার, হাদিস শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে তাকায়া বললেন, রে কাবা, তোর মর্যাদা কত বেশি, তোর সম্মান কত বেশি, কিন্তু মনে রাখিস নিশ্চয় একটা মুমিন বান্দার থেকে তোর মর্যাদা বেশি না। আরে ভাই সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এই পৃথিবীর কোথাও যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে যে সওয়াব পাবেন, কাবার ভিতর যদি ওই 2 রাকাত সালাত আদায় করেন 1 লক্ষ গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহর ঘর, সুবহানাল্লাহ কোন, সেই ঘরের চাইতে একটা মুমিনের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একটা মুসলমানের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ কোন। ভাইয়ের আমার, এই পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করবেন না যদি পৃথিবীতে একজন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ের আমার, যখন কিয়ামত সংগঠিত হবে, ধরে নেন 50 কোটি লোক পৃথিবীতে থাকবে, ধরে নেন আনুমানিক। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করবেন, তখন ধরে নেন 50 কোটি মানুষ পৃথিবীতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতা, সারা পৃথিবী ঘুরে দেখো কেউ কালেমা পড়ে এরকম লোক আছে কিনা। খুঁজতে খুঁজতে দেখা গেল পারিষদ দুর্গাপুরে একজন ব্যক্তি, রিকশাওয়ালা গরিব মানুষ, একজনে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যদিও জানেন, তবু বলবেন ফেরেশতা, এখনো পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব না। চিৎকার বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সারা পৃথিবীতে কালমা পড়ে, একজন। আল্লাহ পাক ওই একজনের কারণে সারা পৃথিবীকে টিকিয়ে রাখবেন। কোন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য জিবরাইল আসছেন, মিকাইল আসছেন। বুঝতে পারছেন? মিকাইল আসছেন, ইসরাফিল আসছেন, জিবরাইল আসছেন। এসেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় ঢুকেছেন। ঢোকার পর ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ রূপে আসছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারেন নাই। সঙ্গে সঙ্গে তিনি একটা বাছুর জবাই করলেন, একটা গরু জবাই করলেন। রান্না হয়ে গেল, মেহমানের সামনে খাবার দিয়েছেন। মেহমানের সামনে যখন খাবার দিয়েছেন, ফেরেশতারা কোনো খাবার খায় না। ভাইয়ের আমার, ফেরেশতা চিনতেও পারে না ইব্রাহিম। ভাইয়ের আমার, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি যদি খাবারের মূল্য নাও তাহলে আমরা খানা খাবো। ফেরেশতার ধারণা হলো ইব্রাহিম আলাইহিস সালাম খাবারের মূল্য নেবে না, আর আমাদেরকে খাবারও খেতে হবে না। এটা ফেরেশতাদের বুদ্ধি, যে আমরা ইব্রাহিমকে বলি যে ইব্রাহিম তুমি খাবারের মূল্য নাও। তো ইব্রাহিম এত ছোট লোক না, আল্লাহর নবী। সুবহানাল্লাহ কোন। এটা পীর না, আমার মতন হুজুর না, আল্লাহর নবী, খলিল। সুবহানাল্লাহ কোন। ভাইয়ের আমার, ফেরেশতারা যেহেতু খানা খান না, পরিচয় দেন নাই, এজন্য বলেন ইব্রাহিম তুমি যদি খানার মূল্য ধরো তাহলে আমরা খানা খেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী। ভাইয়ের আমার, ফেরেশতার চাইতে তাদের মর্যাদা কোথাও কত বেশি। হযরত ইব্রাহিম বললেন, যখন খানার মূল্য দিতে চান তখন খানার মূল্য দেন। খানার মূল্য হলো খাবার শুরুতে বলবেন বিসমিল্লাহ, আর খেয়ে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। ফেরেশতা আটকে গেছে।
ফেরেশতা কি হয়ে গেছে, আটকে গেছে। আরে চাইলাম কি আর হইল কি রে, আহারে ভাইয়ের আমার। বাধ্য হয়ে জিবরাইল বললেন, ইব্রাহিম আমরা মানুষ না, আমি জিবরাইল, এটা মিকাইল, এটা ইসরাফিল। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, কেন এসছেন আপনারা আমার বাসায়? আপনারা যখন অবতীর্ণ হয়েছে পৃথিবীতে কোথাও একটা বড় কিছু ঘটবে, কেন আসছেন? ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আমরা আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি কখনো চান না পৃথিবীতে কোনো গজব আসুক, এটা কিন্তু কোনো নবীর কামনা নয়। গায়ের লোম দাঁড়িয়ে গেছে ইব্রাহিমের। জিজ্ঞাসা করলেন ফেরেশতা, ওখানে তো একজন হলো তো একজন মুমিন বান্দা আমার ভাতুষপুত্র লূত আছে, পৃথিবী কেন ধ্বংস করা হবে? ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যদি পৃথিবীতে 100 জন যদি দিনদার ইমানদার থাকে তাহলে কি করবেন? বলে পৃথিবী ধ্বংস করা হবে না। 50-এর কথা বলা হলো, 20-এর কথা বলা হলো, 10-এর কথা বলা হলো, 5-এর কথা বলা হলো। ভাইয়ের আমার, শেষ পর্যন্ত ইব্রাহিম বললেন, একজন যদি মুমিন বান্দা পৃথিবীতে থাকে কি করবেন? জিবরাইল বললেন, পৃথিবী ধ্বংস হবে না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বললেন, তাহলে আমার একটা ভাতুষপুত্র একজন ইমানদার লূত তো আছে, পৃথিবী কেন ধ্বংস করা হবে? ওই জায়গা কেন ধ্বংস করা হবে? গজব কেন দেওয়া হবে? ভাইয়ের আমার, জিবরাইল বললেন, ইব্রাহিম সারা পৃথিবী 50 বার ধ্বংস হয়ে যেতে পারে, লূত আলাইহিস সালামের এক গাছা পশম তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখছেন একটা মুমিন বান্দার মর্যাদা কত বেশি, কত বেশি। এখন বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন ভাই? ভাইয়ের আমার, এই মুমিন বান্দারা কোনো মর্যাদা দিতে চায় না। মর্যাদা কার বেশি? যারা মাহফিলে যখন আসে, মাঝে মাঝে দেখি আমরা মাহফিলে যখন আসে, তখন সুবাড়িয়া বাজারে অথবা মাদারপুর বাজারে ওর যতগুলি চেলা চামুন্ডা আছে একসঙ্গে বসার পরে ডাল ডুল মারার পরে তারপরে মিষ্টি চা খায়, দুধ চা খায়, খাওয়ার পরে ওর বহর নিয়ে আসে কোথায়? এই তাফসির মাহফিলে। আসার পর শুরু করে দেয়, হুজুর আমার টাইম নাই। যত বড় হুজুর ওয়াজ করুক না কেন, ওই হুজুরের ওয়াজ বন্ধ রেখে, হুজুর আমাকে একটু সময় আছে, আরও কয়েকটা মাহফিল সারা লাগবে। এরপরে নেতাক দেওয়া হলো সময়, বিসমিল্লাহির রহিম, ইসলাম শান্তির ধর্ম, আসসালামু আলাইকুম, লাকুম দীনুকুম সহিহ বুখারী। শয়তান জানেই না লাকুম দীনুকুম বুখারী না কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ওদের মর্যাদা আছে, কিন্তু দিনদার ইমানদার মানুষের কোনো মর্যাদা নেই। আছে নাকি? আছে নাকি? এই জন্য আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আমি এ পর্যন্ত কোরআনে কারিমে আমি 89 জায়গা পেয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। যখন এই আয়াতগুলি শুনবেন তখন একটা জিনিস জানবেন, যখন আল্লাহ ডাক দিয়েছেন কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তখন জানবেন যে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে কিছু করার জন্য নির্দেশ করছেন অথবা কিছু করার জন্য নিষেধ করছেন। হয় নির্দেশ আছে, কিছু পালন করতে হবে, অথবা কিছু পরিত্যাগ করতে হবে। তো মুমিন বান্দাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য তো আছে না? নাই? আছে না ভাই? আছে না ভাই? কি কর্তব্য আছে? শুরুতে আমরা সেটা শুরু করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে, ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও। এই কথা কে বলেছেন? কাক বলেছেন? বলে কাক বলেছেন? কোনো মুনাফিক নয়, মুমিন বান্দা যারা তাদের ওয়াজ কিন্তু মুমিন বান্দার জন্যে। কথা বোঝা গেছে ভাই? আমি ওয়াজ করছি মুমিন বান্দাদের জন্যে। তাহলে মুমিন বান্দার দায়িত্ব হলো ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহ কি বলছেন? মা সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহায্য চাইতে হলে যা চাওয়ার যা পাওয়ার আমরা কাক বলবো বলুন তো ভাই? কোনো পীরের কাছে চাইবেন না তো আপনারা? কি কথা বলেন ঠিক না ভাই? কুসুম বেচে এত কিছু চাইবেন না আপনারা? সন্তান না হলে কুসুম কি যাবেন আপনারা? কোনো পীরের পায়ের উপর পড়বেন না তো আপনারা? কিন্তু আমরা পরিচিত ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি তার তোমরা ইবাদত করো। কে বলছেন এই কথা?
এই ঘর বলতে কোন ঘর? বাইতুল্লাহ। বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ঘরের মালিক যিনি, তার তোমরা গোলামি করো, তার তোমরা দাসত্ব করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খোদার সময় খাবার দিব, ভয় ভীতির সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন আমার গোলামি করো, আল্লাযী আতামাহুম, আমি আল্লাহ খাবার দিব। শত্রু দ্বারা যখন তুমি আক্রান্ত হবে, ভয় ভীতি পাবে, ওই সময় আমি আল্লাহ তাআলা উত্তম আশ্রয় দিব। কোন সুবহানাল্লাহ। এখন আমরা করেছি কি? ওই আল্লাহর ইবাদত বাদ দিয়া পীরের পায়ের উপর পড়ে গেছে আমরা। কথা বলেন ঠিক না? সিলেটে দেখেছি আমি, সিলেটে জুমার নামাজ যখন হয়ে গেল, ইমাম সাহেব যখন দাঁড়ালো, তখন দেখলাম একটা যুবক ছেলে, এই 25-26 বছরের এক যুবক, দেখি ইমাম সাহেবের পায়ের উপর পড়ে গেল, পায়ের বৃদ্ধাঙ্গুলি চষিচ্ছে, পায়ের বৃদ্ধাঙ্গুলি। অনেকক্ষণ চষা যখন হয়ে গেল, আমি ইমাম সাহেবের কাছে এগিয়ে গেলাম, দেখলাম এই আঙ্গুলে ঘা হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন কি হয়ে গেছে? ঘা হয়ে গেছে। এখন বলেন তো ভাই, যদি মুসলমানদের মাথা আল্লাহর সামনে নত না হয়ে পীরের পায়ের সামনে যদি নত হয়, ওই মাথা বিশ্বের দরবারের সম্মানের সহিত কিয়ামত পর্যন্ত মুসলমানের মাথা আল্লাহ কোনোদিন উঁচু করবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন করবে না। যে মাথা নিচু হয় আর একটা মানুষের পায়ের নিচে, শয়তান। শয়তান করে কি? গত কয়েকদিন আগে লালুর সাথ কি হয়ে গেল দেখছেন আপনারা? দেখছেন না? লালুর সাথে দেখছেন না আপনারা? হেডাম পাগলা নাম দিয়েছে, হেডাম বাবা। নাম কি? হেডাম বাবা। হাহারে হাইরে পীর ওরে পীর, এক জায়গাত গাঁজা খায়, নারী পুরুষ এক জায়গাত বসে গাঁজা খাচ্ছে। চুলে জট, মুছে জট, দাড়িতে জট, আর নিষ্কারা জট জি কত মারাত্মক, শয়তান ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন, এরকম শয়তান আছে না নাই? ভাইয়ের আমার, বাংলাদেশের এমনও পীর আছে যে পীর কাবা শরীফের ভিতরে কুকুর যদি ঢোকে, বাংলাদেশ থেকে দেখতে পায়, বাংলাদেশ থেকে কুকুরগুলি তাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশ থেকে দেখতে পায় কাবার ভিতরে কুকুর ঢুকেছে, ওই কুকুর সরা দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই পীর গেছে মুরিদের বাসায়, মুরিদ করছে কি জানেন? মুরিদ একটা কই মাছ সুন্দর করে ভেজে একটা প্লেটের উপর দিয়ে, প্লেটের উপরে সুন্দর করে ভাত দিয়ে হুজুরও খাবার দিছে, পীর সাহেবও খাবার দিছে। এখন দেখে সাদা ভাত, তরকারি আসে না, পীর সাহেবের খাওয়াও শুরু হয় না। এক সময় জিজ্ঞেস করছে, আমার সঙ্গে ফাজলামি করছো তাই না? কি আশ্চর্য কথা, তুমি কখন ভাত দিয়ে গেছো, তরকারি দাও নাই? মুরিদ বলছে, আসল পীর ধরা পড়ছে। তুমি মক্কার, বাংলাদেশ থেকে মক্কার কুকুর দেখতে পাও, সেই মক্কার কুকুর তাড়াতে পারো, আর ভাতের তলে ভাজা কই মাছ আছে তুমি দেখতে পাও না। ভণ্ডর কাকে বলে? আসেন এরকম ভাই? ভাইয়ের আমার, আমি মান্দা থানায় দেখেছি কিছু কিছু লোক মসজিদের ভিতর সালাত আদায় করার পর তারা রাজার বাক মুখ হয়ে তসবিহ তেলাওয়াত করে। বলেন নাউজুবিল্লাহ। কি সুন্দর দাড়ি, বিশাল জুব্বা, তারপরে এরকম চাদর, অথচ সালাতে সালাম ফেরাবার পর মাসনুন যে দোয়াগুলি পড়তে হয়, ওরা কাবার দিকে মুখ করে করে না, ঘুরে পীরের দিকে হয়। কন নাউজুবিল্লাহ। হাই রে পীর সাহেব রে, দেখেন এই ভণ্ড পীরের কাছে মানুষেরা যায়, টাকা দেয়, পয়সা দেয়, মোমবাতি দেয়, তারপরে ওখানে সন্তান না হলে সন্তান কামনা করে, তারপরে ব্যবসায় উন্নতি হয় না, তারপরে চাকরি বাকরি, তারপরে স্বাস্থ্য উন্নতির জন্য দোয়া করে। কন নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে করে কি জানেন? মাজারের আবার চাদর বদলায়, কাবার গিলাপ বদলানো হয়, ওর আবার গিলাপ বদলায়। সেই গিলাপ আবার করে কি জানেন? মাথাত করে নিয়ে ঘুরে আর বলে এর মর্যাদা বেশি। তারপরে করে কি জানেন? ওই গিলাপের সুতাগুলি ছিঁড়ে ছিঁড়ে তাবিজ করে 10 টাকা করে বিক্রি করা হয়। কোন নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে ডাক দেয় উরসে যখন ডাক দেয়, তখন পীর সাহেব ওই দিন গোসল করবে। গোসল করা পানি 10 টাকা করে একটা ড্রামে রিজার্ভ করার পর 10 টাকা করে বোতল, এরকম বোতল বিক্রি করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা পীর যখন গোসল করে, কতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে সেই পানি নিচে আলো, আর সেই পানি বরকতের আশা খায় এই মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক কি না? সাহায্য চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এক মুরিদ বলিচ্ছে, এক পীর সাহেব মুরিদক বলে চাই, এই একটা ডাব পারতো, ডাব নেই, আমি ডাব খাবো। তো মুরিদ বলছে, হুজুর তা কি হয়?
আল্লাহ রাসূল নিজের কাম নিজেই করে খাইছেন, তা আপনিও নিজের কাম নিজে করে খাওয়া কি বেটার হয় না? আচ্ছা তাই তো, ঠিক বলেছো। এবার পীর সাহেব গাছে চড়েছে, ডাব করে নিয়ে আসছে। এবার মুরিদ বলছে এই একটা হাঁসুলি নেয় কাটার জন্যে। তখন মুরিদ বলছে তা কি হয় হুজুর, নিজের কাম নিজে করেই খাওয়া ভালো, আল্লাহ রাসূল তাই করেছেন, ওটাই সুন্নাত। আপনি হাঁসুলি নিয়ে আসবেন। হাঁসুলি নিয়ে আসছে। এবার সুন্দর করে বলছে তুই ডাবটা কাট। পীর সাহেব বলছে ডাবটা কাট। বলছে তা কি হয় হুজুর, আল্লাহ রাসূল রুটি শেখা সহযোগিতা করেছেন, আপনি ডাবটা কাটবেন, এটাই সুন্নাতি। হুজুর বলে তুই ঠিকই বলছিস রে, বারবার আমার ভুল হয়ে যাচ্ছে। এবার পীর সাহেব ডাবটা কাটিছে। কাটার পর বলছে এই মুরিদ লে একটু ডাব খা। মুরিদ বলছে হুজুর পরপর 3 বার হুকুম আপনার অমান্য করেছি, আল্লাহ বোধহয় আমাকে দুজকেও জায়গা দিবে না, এইবার আপনার হুকুম অমান্য করবে না হুজুর, দেন হুজুর ডাবটা দেন। কি করছে, খাইয়ে ফেলে দিছে। তার মানে মুরিদ যেমন বোকা, পীর সাহেব তেমন বোকা, সবগুলি স্বার্থপর এবং সবগুলি ধান্দাবাজ। কত বলেন ঠিক কিনা? সব ধান্দাবাজ। আমি বুঝি না বাংলাদেশ সরকার কেন বাংলাদেশ থেকে যখন 1971 সাল থেকে নিয়ে পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত বড় বেদাত, এত বড় শিরিক, এত বড় পাপ হয় মাজারগুলিতে, কেন মাজারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় না? কত বলেন ঠিক না ভাই? সাহায্য চাইবেন কার কাছে? হযরতে জাকারিয়ার সন্তান হয় না, কার কাছে সাহায্য কামনা করেছেন? কি আওয়াজ দিতে পারেন না ভাই? কার কাছে চাইছেন? হযরত ইব্রাহিম কার কাছে সাহায্য কামনা করেছেন? আল্লাহর কাছে সাহায্য চান। আলহামদুলিল্লাহ কন। বিপদে মুসিবতে সকল নবীরা বিপদে এবং মুসিবতে সব সময় সালাতে দাঁড়িয়েছেন। আর যত যা বলার, যা প্রয়োজন, দুঃখের কথা, সুখের কথা, কষ্টের কথা, বিপদের কথা, সব কথা নবীরা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমরা মুমিন বান্দা, আমরা কাক জানাবো? এই মুসলমানরা বলেন না, কাক জানাবেন? বুঝতে পারছেন না ভাই? আল্লাহ জানাবো। কাকে জানাবো? বিপদে মুসিবতে আমরা আল্লাহ জানাবো। আমি পয়েন্ট বাড়াবো না, পয়েন্ট বাড়ালে আমি বাকি কথা শেষ করতে পারবো না। তাহলে 1 নম্বর হলো সালাতের মাধ্যমে যা চাওয়া যা পাওয়া আমরা আল্লাহকে বলবো, সেজদাতে গিয়ে বেশি করে দোয়া দিব। প্রয়োজন হলে আমরা 2 রাকাত করে নফল সালাত আদায় করব, রাতের বেলা 2 রাকাত করে সালাত আদায় করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে 1 নম্বর সাহায্য চাইবো, মুমিনের দায়িত্ব হবে যা কিছু বলা আল্লাহ বলবো, এটা 1 নম্বর। ভাইয়ের আমার 2 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা আয়াতে 2টি মেসেজ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ভয় করো, যেমনটি ভয় করা উচিত তেমনি ভাবে আল্লাহ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। একটা আয়াতে 2টি মেসেজ। কয়টি মেসেজ আপনারা কি শুনছেন ভাই? একটি আয়াতে কয়টা মেসেজ? হে ইমানদারেরা, হে মুমিনেরা, একমাত্র আল্লাহ ভয় করো যেমনটি ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে কবরে ঢুকো না, খবর খারাপ আছে। তাহলে ভয় করতে হবে কাকে? বলেন কাকে? আল্লাহ ভয় করলে এই জায়গায় সমস্যা। বিশ্বাস করেন আমার দেশের অফিসারেরা, ডিসি, এসপি, কমিশনার, ইউনো, ওসি থেকে শুরু করে এসআই এবং সচিব পর্যায়ে মন্ত্রী, এমপি, কমিশনার, মেয়র, সব যদি আল্লাহর ভয় করত তাহলে এত দুর্নীতি করা সাহস ওদের কলিজার ভিতরে। কবরে ভয় নাই, আল্লাহর ভয় নাই। কি বলেন ঠিক না ভাই? আল্লাহর ভয় নাই, সেই জন্য তো দুর্নীতি করে। কথা বলেন ঠিক না ভাই? দুর্নীতি, আমার দেশে যারা দুর্নীতি করে সব আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না ভাই? আচ্ছা ঠিক ধরেছে, যারা দুর্নীতি করে সব আল্লাহর ওলি। কথা বলেন আল্লাহর ওলি। দেখেন আল্লাহর ভয় কি জিনিস দেখেন ভাইয়েরা আমার। হযরতে ওমর রাষ্ট্রপ্রধান, ভাইয়েরা আমার, তার যখন অসুস্থ, তিনি যখন অসুস্থ হলেন, কয়েকজন সাহাবী ওমরের কাছে গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যদি একটু মধু পান করেন আল্লাহর মেহেরবানি, আল্লাহ আপনাকে সুস্থ সেবা দিতে পারেন। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলছেন, মধুর মালিক আমি নাকি? মধু সব রাষ্ট্র কোষাগারে জমা আছে, জনগণের পারমিশন ছাড়া তো মধু খাইতে পারি না। সুবহানাল্লাহ কোন। মধু কার পারমিশন লাগবে? ভাইয়েরা আমার,
জুমার দিন পর্যন্ত অপেক্ষা করা হলো। জুমার দিন যখন আসলো, হযরত ওমরের পক্ষে, আমিরুল মুমিনিনের পক্ষে কয়েকজন সাহাবী দাঁড়ায়া বললেন, আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনিন একটু অসুস্থ, রাষ্ট্র কোষাগার থেকে একটু মধু নেওয়ার প্রয়োজন, যদি অনুমতি দেন। ভাইয়েরা আমার, জনগণ অনুমতি দিলেন। রাষ্ট্র কোষাগার থেকে মধু নেওয়া হলো, ওমরকে দেওয়া হলো। হযরত ওমর মধু পান করলেন, আল্লাহর মেহেরবানি তিনি সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত ওমর রাষ্ট্রের খাতাপত্র, রাতের বেলা টিম টিম করে বাতি জ্বলে, টিম টিম করে বাতি জ্বলে। অর্ধেকটা রাষ্ট্রের প্রেসিডেন্ট। ভাইয়েরা আমার, টিম টিম করে বাতি জ্বলে। সেই সময় বাতি জ্বালায়া তিনি রাষ্ট্রের খাতাপত্র সারতেছিলেন। ওই সময় কয়েকজন ব্যক্তি গিয়া আমিরুল মুমিনিনকে বললেন, ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমরা একটু ব্যক্তিগত কথা বলতে চাই, সময় দিবেন নাকি? সঙ্গে সঙ্গে ওমর নিভা দিলেন। স্থান অন্ধকার হয়ে গেল। যখনই অন্ধকার হয়ে গেল, মেহমানেরা জিজ্ঞেস করলেন, আশ্চর্য ব্যাপার, আমরা আসলাম, স্থান অন্ধকার করলেন, কারণ কি? নিয়ম হলো, যদি মেহমান আসে, স্থানটা যদি অন্ধকার থাকে আলোকিত করতে হয়, আর আপনি অন্ধকার করলেন, কারণ কি? ভাইয়ের আমার, আমিরুল মুমিনিন মুসলমানদের অধিকর্তা কি বলছে শোনেন। তিনি বলছেন, আমি রাষ্ট্রের তেল পোড়াইয়া রাষ্ট্রের খাতাপত্র সারছিলাম, আর আপনারা আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবেন, আর রাষ্ট্রের বাতি তেল টিম টিম করে জ্বলবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো রাখবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আলাপ করলে, উনি যদি আলাপ করতেন তাহলে কত মিনিট আলোচনা করতেন, তাতে রাষ্ট্রের কতটুকু তেল পুড়তেন? অতটুকু রাষ্ট্রের তেল নিতে পারছে না। কলজাত কার ভয়, কার ভয়? আর আমাদের গোটা বাংলাদেশ পেটের মধ্যে গিলিছে, তারপর আর ভয় নাই। কথা বলেন ঠিক নাই? এ কথা বলেন ঠিক কি না? কিছু কিছু নেতা দেখলাম ভয়ের ঠেলায় দাড়ি চাইসা পালাছে। কথা বলেন ঠিক? কি চাইসা পালাছে? আমি চিন্তা করে দেখলাম, দাড়ি চাইসা যখন পালাছে, খালি গ্রেপ্তারের ভয়ে দাড়ি চাঁচিছে। আর যদি একবার ফাঁসির রাহ হয় তো কালমা তাইবা পর্যন্ত ছাইড়া দিবে। কথা বলেন ঠিক কি না? হাই রে মুসলমান, হাই রে মুসলমান, দেখছেন? এজন্য ভয় হবে কার? বলেন, ভয় কার করবেন? আমার আগে পূর্বের বক্তা একটু টাচ করেছেন। ভাইয়েরা আমার, বুখারী মুসলিম শরীফের হাদিস একটু টাচ করেছেন। তিনজন ব্যক্তি পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন, ঝড় আর বৃষ্টি পেয়ে বসলো। তারা গর্তের মধ্যে ঢুকেছে নিরাপত্তার জন্যে। ভাইয়েরা আমার, ওই গর্ত, একটা পাথর এসে চাপা পড়ে গেল। ভাইয়েরা আমার, দুইজনে আল্লাহর কাছে দোয়া করেছেন, তাতে পাথর গুহার থেকে একটু সরে গেল, কিন্তু মানুষ বের হওয়ার এখনো পথ তৈরি হয় নাই। তিনজনের মধ্যে দুইজন দোয়া করেছে আর একজন বাকি। ভাইয়ের আমার, তৃতীয় ব্যক্তি দোয়া করছেন আল্লাহর দরবারে, বলছেন, রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, যে বোন খুব সুন্দরী, আমি তাকে বারবার প্রস্তাব দেই, বোন রাজি হয় না। শেষ পর্যন্ত অনেকগুলি টাকা অঙ্কের কথা বলল। আমি বহু কষ্ট করে টাকা সংগ্রহ করে বোনের হাতে দিয়ে দিলাম। বোন কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। আমি নির্জন এলাকায় ডেকে নিয়ে গেলাম। এরপরে পাহাড়ি এলাকায় আমি যখন কাপড় চোপড় খুলে হেঁটু গেড়ে জমিনে বসে গেছি, আমার বোন ঠায় দাঁড়িয়ে থেকে বলছি, তাকিল্লা, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা যখনই আমার বোন তোমার নাম নিয়ে তোমার ভয়ের কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন প্রকম্প শুরু হয়ে গেল, কাঁপ যেন সৃষ্টি হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি লজ্জা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি কাপড় পরে বোনের কাছে গিয়া ক্ষমা নিলাম, বললাম, বোন, আমারে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর যে টাকাগুলি দিয়েছি সব আমি সদকা করে দিলাম, আমি তোমাকে দিয়ে দিলাম। ভাইয়ের আমার, লোকটি দোয়ার শেষে বলছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, গর্তের মুখে যে পাথর পড়েছে, আল্লাহ তুমি দয়া করে ওই পাথর সরিয়ে দাও। আল্লাহ তুমি বলেন, এই তৃতীয় ব্যক্তির প্রার্থনা যখন শেষ হয়ে গেল, তখন দেখা গেল গর্তের মুখ থেকে সম্পূর্ণ পাথর সরে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে
শুধুমাত্র প্রেসিডেন্ট, যারা রাষ্ট্র চালায় তাদের কলজাতে আল্লাহর ভয় থাকলে হবে না। আমরা যারা জনগণ, আমরা জনগণ, আমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। ওই লোকটিকে গর্তের ভিতরে পাহাড়ি এলাকায় গেছে, ওখানে কোনো পুলিশ নাই, র্যাব নাই, সিটা নাই, কুবরা নাই, বিডিআর নাই, কেউ নাই। উনি জেনার থেকে ফিরে আসলেন। ভয়টা কার বলুন তো ভাই? ভয়টা কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কলিজার ঢুকে, ঘুষ খাওয়ার কোনো সাহস পাবে না। কথা বলো ঠিক না? কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশে যে কিছু অফিসাররা আছে, যে অফিসাররা নামাজও আদায় করে, ঘুষও খায়। কথা বলেন ঠিক না? আবার কিছু নেতা আছে, আমার এক কলিগ গল্প করছেন যে হুজুর, আমি মসজিদের সভাপতি, গুরুস্থানের সভাপতি, আল্লাহর ভয়ের খালি সাইজটা দেখেন। তা আমি গুরুস্থানের সভাপতি এবং আমি মসজিদের সভাপতি। তা আমাদের নেতা গুরুস্থানের জন্য দিছে 1 লক্ষ টাকা, আর মসজিদের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করছে। তা আমাদেরকে এই টাকা নিতে যেতে হবে। কমিটির কয়েকজন সদস্য আমরা গেলাম, টাকা নিতে গেলাম। যা দেখি মসজিদের নামে 60,000 আছে, আর গুরুস্থানে 1 পয়সা, গুরুস্থানে 1 পয়সাও টাকা কাটেনি। তা আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহর ঘর, মসজিদ থেকে 40,000 টাকা কাটে নিল, আর গুরুস্থান থেকে 1 পয়সাও কাটেনি। কারণ কি? যাই হোক, 1,60,000 টাকা ওনারা উঠায়া নেতার কাছে আসছে একটু ধন্যবাদ জানাতে। নেতা ধন্যবাদ দিয়ে বলছে, আচ্ছা ভাই, আপনার কাছে অনেক ধন্যবাদ, কিন্তু একটা বিষয় জানতে চাই। তো কি? তা আপনি মসজিদ থেকে আপনি 40,000 টাকা কেটে নিয়েছেন, দিয়েছেন আপনি 60,000, বরাদ্দ ছিল 1 লক্ষ, আর আপনি গুরুস্থান থেকে 1 পয়সাও কাটেননি। কারণ কি? নেতা বলছে, ভাই, আমি নামাজ পড়ি না, বাসা থাকতে নামাজ পড়বো না নিয়ত আছে, এই জন্য আমার মসজিদ দরকার নাই, এই জন্য মসজিদ থেকে আমি 40,000 কাটা নিছি। আর আমি মরে গেলে গুরুস্থানে যে রাখবে, ভয়ের ঠেলায় আমি ওখান থেকে 1 পয়সাও কাটেনি। কি করেনি? গুরুস্থানে যে রাখবে। কত বড় শয়তান, চিন্তা করছেন? আচ্ছা ভাই, মসজিদের যদি আবাদ না হয় তো গুরুস্থান কি বাঁচানো যাবে? তৈরি হবে তো এই জায়গা। আপনি কবরে নাজাত পাবেন কোন জায়গায় পাবেন? মসজিদে তো আবাদ করলে পাবেন। কথা বলেন ঠিক না ভাই? এই পৃথিবীর বুকেই পাবেন। আল্লাহর ভয় কত বেশি। আমার দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপিরা এই এক শ্রেণীর, তারা করে কি? মসজিদের টাকা পর্যন্ত কেটে নেয়। বলে হুজুর, কন্ট্যাক্ট করে আমাদের সাথে, বলে কি হুজুর, যারা মসজিদ করতে লাগছেন তারাই বুঝতে পারবেন। ভাই, মেম্বার সাহেব বলছে, ভাই এই যে 1 লক্ষ আসছে, তা আমি 50-50, আপনাদের থাকবে 50, আমাদের থাকবে 50। কথা বলেন ঠিক না? ও কিন্তু মুসলমানের বাচ্চা, খোঁজ করে দেখেন, ও মুসলমানের ঘরের সন্তান। কথা বলেন ঠিক না ভাই? এই কথা বলেন ঠিক কি না? তাহলে দেখছেন আল্লাহর ভয় কত বড়। ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চান, তাহলে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনাদেরকে যারা আল্লাহ ভয় করে তাদেরকেই পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলেন ঠিক না ভাই? আমরা বিগত পার্লামেন্টে দেখেছি, বিগত পার্লামেন্টে দেখলাম নর্তকী তারানা হালিম এমপি, তারানা হালিম হলো এমপি, মমতাজ হলো এমপি, মুর্তজা বিন মাশরাফি হলো এমপি, নায়ক ফারুক হলো এমপি। কথা বলেন ঠিক না ভাই? শেখ হাসিনা পার্লামেন্টে ঢুকাইছিল কাদেরকে? নায়ক, গায়ক, নর্তকী, খেলোয়াড়। কথা বলেন ঠিক কি না? একটা বাংলাদেশের 18 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ, যেখানে আইন প্রণয়ন হয়, সেখানে নায়ক, গায়ক, নর্তকী, খেলোয়াড় দিয়ে কি ওই পার্লামেন্ট চলবে রে ভাই? কথা বলেন চলবে? চলবে না। যার কারণে আমাদের বাংলাদেশের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। কথা বলেন ঠিক কি না? পরবর্তীতে ভাগ্যের কি উন্নয়ন করতে চান? বলেন, ভাগ্যকে উন্নত করতে চান? এই কারা কারা চান? একটু হাত তুলে দেখেন তো দেখি, কারা কারা চান? লিল্লাহে তাকবীর। দেখি চান। চাইলে একটা কাজ করবেন, আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। রাজশাহী শহরে যাবেন, রাজশাহী শহরের প্রত্যেকটি মহানগরীর মানুষদেরকে যদি বলেন, আপনি নেতা হয়ে ঘোষণা করেন যে আমি রাজশাহীর প্রত্যেকটি মহানগরের মানুষদেরকে চিনির শরবত খাওয়াবো, কিসের শরবত খাওয়াবেন? এই কথা বল, কিসের শরবত খাওয়াবেন? চিনির শরবত খাওয়াবেন। চিনির যদি শরবত খাওয়াতে চান, তাহলে আপনারা কি কি করবেন বলুন তো ভাই? লোক নিয়োগ দিবেন, 2,000, 3,000, 4,000 লোক নিয়োগ দিবেন। ঠিক না ভাই? কথা বলেন ঠিক না? ওনারা চিনির শরবত তৈরি করবেন, 1 হাতে জগ নেবেন, 1 হাতে গ্লাস নেবেন, আর মানুষদেরকে শরবত খাওয়াবেন। কথা বলেন ঠিক না? আচ্ছা ভাই, এর থেকে একটা সহজ বুদ্ধি আছে। আপনি লোক দিয়ে যখন শরবত খাওয়াবেন, তখন দেখা যাবে যে কেউ কেউ ছাড়া পড়বে, অনেকে ছাড়া পড়বে। কথা বলেন ঠিক না? সহজ একটা বুদ্ধি আছে।
সহজ বুদ্ধি কি, এই গোটা মহানগরীতে যেখান থেকে পানি সাপ্লাই হয় ওর নাম কি বলে বলেন তো ভাই? ট্যাঙ্কি আছে না ভাই? ট্যাঙ্কি আছে না? ওই ট্যাঙ্কি থেকে পানি সাপ্লাই হয়, কথা বলেন ঠিক? পানির ট্যাঙ্কিতে যদি ট্যাঙ্কি অনুযায়ী, আমি জানি না কত গ্যালন পানি সেখানে ধরে, গ্যালন অনুযায়ী মনে করেন বিশাল ট্যাঙ্কি, ওখানে যদি 20 মণ চিনি দিয়ে দিই আমরা একসাথে, 30 মণ চিনি দিয়ে দিই, 50 মণ চিনি দিয়ে দিই, এরপরে যদি মাইকিং করা হয়, বলা হয় মহানগরী ভাইয়েরা, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা ট্যাপ ছেড়ে দেন, সুইচ ছেড়ে দেন, দেখেন একসঙ্গে সবাই চিনির শরবত পেয়ে যাবে, কথা বলেন ঠিক না ভাই? এই কথা বলেন ঠিক কি না? আচ্ছা ভাই, পানির যেখানে ট্যাঙ্ক, ওখানে যদি আপনি এই 20 মণ 30 মণ চিনি না দিয়ে যদি 20-30 মণ গোবর দেন, আর মহানগরী ভাইদেরকে বলেন যে ভাইয়েরা এক ট্যাপ ছাড়েন, তাহলে ওরা চিনির পরিবর্তে কিসের শরবত পাবে বলুন তো ভাই? বলেন ভাই, কিসের শরবত পাবে? বলেন না, কিসের শরবত পাবে? গোবরের শরবত পাবে, কথা বলেন ঠিক না ভাই? তাহলে এই পার্লামেন্টে যদি আমরা গোবর পাঠাই, গোবরেরই শরবত খাবো, কথা বলেন ঠিক কি না? আর যদি চিনি পাঠান, তাহলে চিনিরই শরবত খাবো, কথা বলেন ঠিক কি না? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ডান হাত উপর দিকে আকাশের দিকে তুলে আপনারা বলুন, গোবরের শরবত খাবেন না চিনির শরবত খাবেন? বলেন আপনারা, হাত উঁচু করে বলেন, গোবরের শরবত না চিনির শরবত? বলেন লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ ভয় করা লাগবে। কারে ভয় করা লাগবে? আল্লাহ ভয় করা লাগবে, এর কোনো বিকল্প নাই। যদি জানে যে আমি একটা সোস যদি রাষ্ট্রের খাই, একটা সোস, একটাই এই মাফলা যদি আমি খাই, কিয়ামতের মাঠে ওই মাফলা আমার ঘাড়ের উপর চাপবে। চিন্তা করছেন, গম খাইছি 10 টন, ওই 10 টন গম আমার ঘাড়ের উপর চাপবে, রাসূলের হাদিস, কথা বলেন ঠিক না ভাই? তাহলে ভয়টা যদি আল্লাহ করে, রাষ্ট্র সমাজ ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক না? ইসলামের বিরুদ্ধে বাদরামি করার কোনো সুযোগ থাকবে না। এর জন্য ভয় করতে হবে কারে? বলেন না, কারে ভয় করতে হবে? ভাইয়ের আমার, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। 2 নম্বর হলো, তোমরা হালাল খাও, হারাম বর্জন করো। দেখছেন কি সুন্দর কথা? আপনি মুমিন হলে, আপনি মুমিন না, জন্মের মতন গম খান, কাবি খা, টাবি খান, আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি যদি মুমিন হন, দাড়ি টুপিওয়ালা হন, ইসলাম যদি পালন করতে থাকেন, তাহলে অবশ্যই হালাল খাইতে হবে, হারাম বর্জন করা লাগবে। কথা কি বোঝা গেল ভাই? ভাইয়ের আমার, হযরত আনাস বলেন, আমি আল্লাহ নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আমি যে দোয়া করি আল্লাহ পাক যেন সেই দোয়া কবুল করেন। নবীজি বলেন, আনাস রে, তোমার খাদ্য যদি হালাল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অবশ্যই দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কিয়ামতের দিন পাহাড় সমান নেক আমল নিয়ে আপনি আমি উপস্থিত হব। ভাইয়ের আমার, এই নেক আমল, পাহাড় সমান নেক আমল, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন ধুলার সাথে মিশিয়ে দিবেন আর তাকে জাহান্নামের ভিতর ঢোকাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই কাজটা করা হবে? পাহাড় সমান তার নেক আমল, সব নেক আমল কেন ধুলি করে দেওয়া হবে, আর কেনই বা তাকে জাহান্নামে দেওয়া হবে? কারণ কি? ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন, এই ব্যক্তিগুলি সালাত আদায় করত, সিয়াম সাধনা করত, হজ আদায় করত, কিন্তু হারাম খাবার আসলে ছেড়ে দিত না। ছেলে অফিসার বড় পোস্টে চাকরি করে, বড় বড় পোস্ট হোল্ড করে, আর মাল পানি কামায়, আর করে কি জানেন? বাপে খালি ঘন ঘন উমরাত পাঠায়, ওই উমরাত যায় আর খালি তসবি টিভি, কথা বুঝতে পারলেন? আর গর্বিত হয়, জাতা সন্তান নাকি। ভাইয়ের আমার, মনে রাখেন, আল্লাহ নবী বলেছেন, হারাম খাদ্য খেয়েছে বডি তৈরি হয়েছে, ওই বডি কোনো দিন জান্নাতে যাবে না। কোথায় যাবে না? তাহলে যে অফিসাররা এর আগে আমি এক পুলিশক বলেছিলাম, আপনার ছেলে কোথায় লেখাপড়া করেন? উনি বললেন, আমি নাম নিব না, এই নওগাঁ অথবা বগুড়া কোন স্কুলে লেখাপড়া করে তার ছেলে। জিজ্ঞাসা করলাম, ওসি সাহেব, আপনি যে মাল পানি ঘুষ খান, আপনি ছেলের উস্তাদ, ছেলে জানে আমার বাপ ওসি মাল পানি খায়,
আপনার ছেলেকে যদি চাকরি দেওয়া হয় আপনার ছেলেও ঘুষ খাবে। কথা বলেন ঠিক কিনা? যে সাইগুলি মামলার দায়িত্বে থাকে, রিপোর্ট তৈরি করে, রিপোর্ট দেয়, মামলার চার্জশিট দেয়, আর ছেলে মেয়ে জানে আমার আব্বা কোন যাইতে। কথা বলেন ঠিক না ভাই? কত মাল পানি রোজগার করে ওইটা জানে। কিন্তু কাজেই এই সমস্ত যারা ঘুষ খায়া ছেলে আর মেয়ে বানালেন এবং আপনার স্ত্রীর সিনা 5 হাত ওসার হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? 8 মণ ওজন হয়ে গেছে আপনার বইয়ের ওজন, এত গায়ে গুস্ত লাগছে। কথা বলেন ঠিক কিনা? সব তৈরি হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাওয়ার জন্যে। ভাইয়ের আমার, এই হারাম পন্থায় রোজগার করে মসজিদে টাইলস দেয়, মসজিদে এসি দেয়, দান করে। মনে রাখবেন, হারাম ইনকাম করার পর মসজিদে যদি আপনি দান করেন, তাহলে আপনার যদি কোনো কাপড়ে নাপাকি লেগে যায়, এ নাপাকিকে পাক করার জন্যে পানি যাবেন, পানিত না গিয়ে পেশাব দিয়ে যদি কাপড়টা কাচেন, তাহলে যেমন এই কাপড়টা পাক হবে না, অনুরূপভাবে হারাম পন্থায় রোজগার করে আপনি যদি দান করেন, আপনার দান কবুল হবে না, আর দানটা কোনো পাকও হবে না। বলেন নাউজুবিল্লাহ। পাক হবে না, পাক হবে না। আমার দেশের এক শ্রেণীর অফিসাররা আছে, যে অফিসাররা হালাল নাই হারাম নাই, ব্যবসায়িকও আছে, সিন্ডিকেট করছে, হালাল নাই হারাম নাই, পকেটে টাকা আসলেই হলো। কত বলেন ঠিক কিনা? একটা চাকর, হঠাৎ করে এক চাকর সুন্দর জামা কাপড় পরেছে, মাথা টাথা আসলে রেডি হয়ে গেছে, রেডি হয়ে ও যেন কোথাও যাবে। তো বাড়ির মালিক জিজ্ঞেস করেছে, এই তুই কোথায় যাবি রে? বলছে, মালিক শোনেন, আজ থেকে 15 বছর আগে আমি বিয়ে করছি। এই 15 বছর আগে বিয়ে করে, ওই যে বিয়ে করে আপনার বাসায় আসছি, আমার আর কোনো দিন বাসায় যাওয়ার ভাগ্য জোটেনি। তো আমি গতকাল লোকমারফত সংবাদ শুনলাম আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে, যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। তা আমার স্ত্রী স্মরণ করছে আমাকে যে তুমি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তুমি আমার প্রাণের স্বামী। এহেন কষ্টের ভিতরে যদি তুমি আমার সাথে থাকো, খুব ভালো লাগবে গো, খুব ভালো লাগবে। তাই আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি। মালিক জিজ্ঞেস করছে, কে রে, তুই বিয়ে করলি আজ থেকে 15 বছর আগে, একদিনও তুই বইয়ের কাছে গেলি না, তাহলে তোর স্ত্রীর পেটে বাচ্চা আসলো কোত্থেকে রে? চাকর বলছে, মালিক আপনি সেই প্রশ্ন করেন কেন? হালাল কি হারাম, বৈধ কি অবৈধ, তা আপনার জানার দরকার কি? বরং এটাই আল্লাহর শুকরিয়া যে আমার স্ত্রীর পেটে বাচ্চা আসছে। কথা বলেন নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, হালাল নাই হারাম নাই, পকেটে টাকা আসলেই হলো। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মুমিন বান্দার আচরণ হতে, বলেন মুমিন বান্দার আচরণ হতে পারে না। আপনি কেমন মুসলমান, কেমন মুসলমান? হালাল নাই হারাম নাই। এই তাফসির জালসা করার সুবাদে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় তারা সাহেল, আমি সাহেলের বাসায় খাইছি। আবার অনেক বড় লোকের বাসায় খাইছি, আমি 60 রকম খাবার খাইছি। আমি জীবনে নামও জানি না। বিশাল এক বাসা দেখে আমি আজকে উঠলাম, চাচা বাসায় কে আছে? বলছে, তোর চা আছে আর আমি ছাড়া কেউ থাকে না। তার মানে ছেলেরা সবাই কি করে? বড় বড় চাকরি করে, মাল পানি কামাই করে। আমি বললাম, কি বানাইছেন? তো চা রে বা, একটা ছাগলের খুপড়ি দেখে তুই আশ্চর্য হয়ে গেলি রে বা। তা আমার মেজাজ খারাপ হয়ে গেল, এত বড় আলিশান বাড়ি, তারপরও চাচা খুশি নাই। খেতে দিল আমাদেরকে। যে খাটে শুলাম, ওই খাটের দাম হলো 2.5 লক্ষ টাকা। তো ওখানে শুলাম আমরা। শোয়ার পরে একটু বিশ্রাম নিতে যখন খাইতে দিল, বলছি, চাচা খান না, মেজবানকে খেতে হয় মেহমানের সঙ্গে। তো বাবা একটু অপেক্ষা করো। দেখি, অপেক্ষা করলাম। দেখি ওই বাসার একটা মেয়ে পাতলা 2টা রুটি নিয়ে আসলো, এইভাবে ধরলে ওই বাল্ব দেখা যায়, আর কিছু করলার ভাজি নিয়ে আসলো। তার মানে কিসে ধরছে? ডায়াবেটিস ধরছে। এক চায়ের স্টল্লা চা খাচ্ছি, বলছে, এই 5টা চায়ের মধ্যে 2টা ধরিছে আর 2টা চিনি আলা। তাই আমি বললাম, ভাই ধরিছে মানে কি গো, কি ধরছে? বলছে, ডায়াবেটিসে ধরছে। বুঝতে পারছেন? তো ওই চাচা করলার ভাজি দিয়ে 2টা রুটি খাইলো। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি এই রোড দিয়ে যায় দেখছেন, হাই রোড দিয়া রাজশাহী টু নগা, আপনার মতন কত আদম সন্তান কলার পাতা, পলিথিন, ভাঙ্গা পুরাতন টিন দিয়ে বাড়ি করে আসে। কথা বল ঠিক না? ওর আদম সন্তান, ওর গায়ে যে রক্ত মাংস ভালো মন্দ বুঝে, আপনিও বুঝেন। তারপরে
ওপেন হার্ট সার্জারি করা, 5 বার গেছে ভারতে। আমি বললাম চাচা দেখেন, এক গরিব মানুষ ভ্যান চালাতে থরথর করে কাঁপিচ্ছে, তো লোকজন ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বাজারে নিয়ে যায় দেখে 60/40 হচ্ছে আর প্রেশার, মানে লো প্রেশার। ডাক্তার গেলেছে, এই তুই খালি রোজগার করিস, কিছু খাস না, একটু কিছু ভালো মন্দ খাস, তোর কোনো রোগ নাই, তোর লো প্রেশার হয়েছে, একটু কবিতরে বাচ্চা খা, ডিম খা, দুধ খা, ভালো খাবার খা। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বড় লোকের অসুখ হয়েছে কি জানেন? বড় লোকের অসুখ হয়েছে খালেই মরবে, আর বড় লোকের অসুখ হয়েছে খালেই বাঁচবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে হালাল খান, বরকত দিবে। কম খাবেন, বেশি খাবেন না। মুমিন বান্দারা বেশি খায় না, কম করে খাবেন, বেশি করে খাবেন না, কম কম করে খাবেন। ক্ষুধার্ত পেট তাকওয়াবানদের পেট, ক্ষুধার্ত পেট জ্ঞানীদের পেট, ক্ষুধার্ত পেট তাহাজ্জুদ গুজারিদের পেট, ক্ষুধার্ত পেট ধৈর্যশীলের পেট। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীলের পেট, এই জন্য খাবেন না। ওমর বলতেন, ওমর ভুঁড়ি দেখলে, হযরত ওমর বলতেন, ভুঁড়ি দেখলেই বলতেন এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আল্লাহর গজব বলতো। তাহলে আপনারা কি করবেন? হালাল খাবেন। আর আমি একটা কথা বলেছি যে ভয় করবেন কারে? বলেন কারে ভয় করবেন? সাহায্য চাইবেন কার কাছে? এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেছেন? মুসলমান না হয়ে কবরে যেও না। দুর্ভাগ্যজনক সত্য, আমরা বেঁচে থাকতে মুসলমান হই না, মরার পর মুসলমান হই। কথা বল ঠিক না? ভাইয়েরা আমার, সারা জীবন আমার মতন আলেম ওলামা দেখলে বলতে এরা দুনিয়া খাইলো, টুপি দেখলে, দাড়ি দেখলে এরা বলতো দুনিয়া খাইলো। কত কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। তাফসির মাহফিল দেখলে ওরে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? বয়স হয়ে গেছে, ওই যে বয়স যখন হয়ে গেছে, হাঁটুতে ভাঁজ হয় না, কোমরে ভাঁজ হয় না, ঘাড়ে ভাঁজ হয় না, পিত্তস্থলিতে পাথর হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা, উচ্চ রক্তচাপ, হাজারো রোগী ধরছে। এরপরে যখন এই নাম করা লোকটি যখন মরে গেল, মাইকিং হচ্ছে, মাইকিং, পারিশ্বর দুর্গাপুর দাখিলি মাদ্রাসায় অমুকের জানাজা হবে। তখন আমরা এই যে মঞ্চের লোকেরা আমরা কি করবো ভাই? শর্মে লজ্জায় এসে আবার আমাদেরকে জানাজায় গেলে তো সামনে দাঁড় করা দেয়। তখন কি করি ভাই? বাধ্য হয়ে বা ভয়ের চোটে আমরা কিছু বলি, খামাখা প্রশংসা করি। এখনই লোকটি যখন মরল তখন মুসলমান হওয়া শুরু হলো। আল্লাহর নবী যেইভাবে পানি গরম করতে বলেছেন সেভাবে পানি গরম হলো। কথা বলেন ঠিক কিনা? যেভাবে গোসলের নিয়ম ওইভাবে গোসল করানো হচ্ছে। এরপরে নাকের ভিতরে গোলাপ জলের আতর তুলে ঢুকে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এত আতর দেয়, তুলে দিয়া লাঠি দিয়া গুঁতে নাকের ভিতরে কি দেয় বলুন তো ভাই? আতরালা তুলে ঢুকা দেয়। কথা বলেন ঠিক না? আমি আমার ভাষায় বলি, আতর আর যদি তুলা কথা বলার যদি সুযোগ থাকতো তাহলে ওরা নিষেধ করতো, ভাই রে তোমরা কেন নবীর সুন্নাত এর নাকের ভিতর ঢুকাও? যেই নাকের ছিদ্র দিয়া সারা জীবন গাঁজা টানিছে আর ধোঁয়া ছাড়িছে, সেই নাকের ছিদ্রের ভিতরে তোমরা কেন নবীর সুন্নাত ঢুকাও? কথা বলেন ঠিক না ভাই? এরপরে জানাজা হয়ে গেল। আর ওই যে ছেলেরা লক্ষ লক্ষ টাকার মালিক, ওখানে ঘোষণা দিয়ে দিল, ভাইরা আগামী জুমার দিনে আপনাদের একটু খানা দানার ব্যবস্থা করা হয়েছে, 40-এর ব্যবস্থা করা হয়েছে, 5টা মানুষের হাত ধোয়াবে। যা দেখি 2500 লোক, জাতীয় তরকারি, আলুর ঘাঁটি, ডালের ঝোল আর তেঁতুলের টক। মানুষ এমন করে খাইছে, টর্চ লাইট মারলে গলার ভিতর সব দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো মরার আগে না মরার পরে? বলেন মরার আগে না মরার পরে? কিন্তু আয়াতের দাবি কি মরার আগে না মরার পরে? তাহলে মুমিন বান্দা যদি হন, আল্লাহ ভয় করা লাগবে। আর কি করতে হবে? মুসলমান হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না ভাই? আর কি করতে হবে? হালালটা খেতে হবে। কথা বলেন ঠিক? কি খাবেন? কি খাবেন? একটুখানি জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়ে মানুষ শরম পাচ্ছে আপনাদের। আপনারা কি গলার পর্দা করছেন ভাই? মা বোনেরা গলার পর্দা করবে। কথা বলেন ঠিক না? কিন্তু আপনারা কি গলার পর্দা করছেন ভাই? মা বোনেরা শরম পাচ্ছে যে আর আশ্চর্য কথা, আমার সাথে যখন ঝগড়া লাগে
তার গলার আওয়াজ এত বেশি সাবার হাট থেকে শোনা যায়। কি ব্যাপার গো? যখন হুজুর জিকির করতে বলে তখন তুমি পারো না? মা বোনেরা হয়তো নিয়ত করতেছে যে আমারে চিল্লিয়া জিকির করা জায়েজ নাই হুজুর, নাহলে আমরা মহিলা প্যান্ডেল থেকে ফাটা ফেলে দিতাম। কথা বলেন ঠিক কি না? এই আওয়াজ দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, এরপরে 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দারগণ, তুমি যেটা করো না সেটা তুমি বলো না, অর্থাৎ তুমি যেটা আমল করো না সেইটা তুমি বলবে না। মুমিন বান্দাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ও মুমিনেরা, তুমি যেটা পারবে না সেটা তুমি ওয়াজ করো না। ভাইয়ের আমার, এই আয়াত পড়ার পর আর একটা হাদিস শোনার পর আমার ইচ্ছা হয় না যে আমি ওয়াজ করি। আয়াতে যখন আসে আমার গলা শুকিয়ে যায়, জীবন শুকিয়ে যায়, কারণ যত ওয়াজ করি ওই ওয়াজগুলি আমার বডিতে আমল হয় কিনা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণীর লোক? আবার বলেন, কয় শ্রেণীর লোক? ভাইয়ের আমার, 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে কিয়ামতের দিন। মিশকাত শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি দান করতে আমার ভয়ে দান করেছো না লোক দেখানোর জন্য দান করেছো? ভাইয়েরা আমার, ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, তোমার ভয়ে দান করেছি। আল্লাহ বলবেন, না, মিথ্যা কথা বলেছো, তুমি দান করেছো হোটেল লোভে করেছো, তারপরে রিয়া করেছো, লোক দেখানো করেছো। তোমার দান নিতে গিয়া মানুষেরা পিষ্ট হয়ে গেছে, পায়ের তলে পড়ে তুমি লোক দেখানো দান করেছো। আল্লাহ পাক বলেন, ফেরেশতা, এই বান্দার ধর, উপর করে জাহান্নামে নিক্ষেপ কর। ভাইয়ের আমার, এবার 2 নম্বর হলো, যারা যুদ্ধ করে শহীদ দাবি করে, লক্ষ লক্ষ টাকা যারা রোজগার করলো মুক্তিযুদ্ধ নাম দিয়া, এটা বাংলাদেশ দিয়া নয়, সারা পৃথিবী যারা যুদ্ধ করে, যারা নিজেকে শহীদ বলে আখ্যায়িত করে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, ও আল্লাহর বান্দা, যুদ্ধ করেছ আমার জন্যে না দেশ দখলের জন্যে? ওরা বলবে, রব্বুল আলামিন, তোমার ভয়ে করেছি, তোমার জন্যে করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা কথা, তুমি যুদ্ধ করেছ এই জন্য নয় যে আমি খুশি থাকি, রাজি থাকি, আমার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্যে তুমি লড়াই করো নাই। তুমি লড়াই করেছো জানো তোমার বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক বলে, বীর শ্রেষ্ঠ তাই বলে কিন্তু উল্লেখ নাই হাদিসে। ভাইয়েরা আমার, তোমাকে যেন বীর শ্রেষ্ঠ বলে, সেজন্য তুমি লড়াই করেছো। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা, এদেরকে ধর, জাহান্নামে নিক্ষেপ কর। জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার 3 নম্বর হলো, এক প্রকার বক্তা, এক প্রকার কারি, যারা কোরআন তেলাওয়াত করার পর মানুষের দিকে তাকায় থাকে যেন আমার কণ্ঠের প্রশংসা করে। ভাইয়ের আমার, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও কারি সাহেব, মৌলানা সাহেব, আপনি যে কোরআন তেলাওয়াত করতে, তা কি আমার ভয় করতে না মানুষকে দেখানোর জন্য করতে? ভাইয়েরা আমার, কারি সাহেবেরা আর আমাদের মতন আলেমরা বলবে, রব্বুল আলামিন, তোমার ভয়ে করেছি। আল্লাহ বলবেন, না, মিথ্যা কথা, তোমার যেন আরো ভালো প্রোগ্রাম হয়, লোকেরা যেন প্রশংসা করে, তোমার গলা, সুন্দর গলা যেন চতুর্দিকে ছড়ায় পড়ে, সেই জন্যে তুমি তেলাওয়াত করেছো রে বান্দা। আল্লাহ পাক বলেন, ফেরেশতা, এদেরকে ধর, উপর করে জাহান্নামে নিক্ষেপ কর। বলেন নাউজুবিল্লাহ। উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কম কথা। তাহলে আমরা তো রিয়া করি, আমরা বক্তা যারা, আমরা তো রিয়া করি, এরপরে তো কন্টাক্ট করা আছেই। কথা বলেন ঠিক না? এই কথা বলেন ঠিক কি না? আজকে এক জায়গায় আমার তাফসিরের ডেট হলো, প্রধান বক্তা চাইছে মাত্র 1,10,000 টাকা। কত হাজার? আবার বলেন কত হাজার? 1,10,000 টাকা। গত কয়েকদিন আগে আমাকে মাদ্রাসার এক সোবার সাহেব বলেছেন যে, হুজুর, এই যে 4টা আলেম, 4টার মধ্যে যে কোনো একটা আলেম আমাদের মাহফিলের জন্য ঠিক করে দেন। তাই আমি বললাম, ভাই, উপরের 2টা
80,000 করে নিবে, আর নিষ্কারা দুইটা 50,000 করে নিবে। সভা সাহেব বলছেন, হুজুর সমস্যা নাই, গত 2 বছর মাহফিল করে আমাদের 1,62,000 টাকা ইসলামী ব্যাংকে জমা আছে, তো আমাদের টাকার কোনো সমস্যা নাই। আমি বললাম, ভাই মনে কিছু নিয়েন না, আপনার বাপের ঘরের টাকা দিবেন? বলছি, আমি বাপের ঘরের টাকা দিবেন? আপনারা তাফসির করেন, এখানে যারা তাফসির করেন, অনেক তাফসির মাহফিলের কমিটি সম্মানিত সদস্য আছেন, সকলকে আমি সকলে জ্ঞাতার্থে বলছি আপনাদেরকে, আপনারা করবেন কি? আমি বললাম, তাদেরকে পরামর্শ দিলাম, আপনি 1,62,000 টাকা আছে, 1 লক্ষ টাকা ওখান থেকে ওঠান, আপনি 10টা ছাগল কিনেন, সেলাই মেশিন কিনেন, আপনি এমব্রয়ডারি মেশিন কিনেন। এই পার্শ্ব দুর্গাপুর, মাড়িয়া, বাতাসপুর, চৌবাড়িয়া, মাদারপুর অসহায় গরিব মানুষ আছে, তাদের হাতে 2-3টা করে ছাগল উঠা দেন, সেলাই মেশিন উঠা দেন। কতদিন দিবেন? এই আজকে তাফসির মাহফিলে উঠা দিবেন। দেওয়ার পরে যদি এই হাজার হাজার মানুষের সামনে চাওয়া হয় যে ভাই এ দেখেন আমরা তাফসির করি, সঙ্গে সঙ্গে তার সাথে আমরা এই জনকল্যাণমূলক কাজ করি, শীতের সময় শীত বকা দেওয়ার ব্যাপারে 1 নম্বর দায়ী হচ্ছে তাফসির কমিটি। রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান। আশ্চর্য কথা, কোন হুজুর বলেছে যে তুক তো ডাকে না রে। আমি কমেন্ট করেছি তাকে, মাহফিল, একটা মাহফিল আছে বলেছি, কমেন্ট করেছি, আল্লাহ তোমাকে একটু সুন্দর কণ্ঠ দিয়েছেন, বলার একটু বাসনভঙ্গি আল্লাহ দিয়েছেন, তাই বলে তুমি অহংকার করো না, কণ্ঠটা বিক্রি করে খায়ও না। তোমার মতন আমার মতন আলেমদেরকে 15 বছর পড়াবে এমন আলেম 4 কোনা ঘরের ভিতরে আছে, নাম নাই ধাম নাই, ওরকম বড় আলেম তোমার আমার বক্তব্য শুনে আর হাসে, যদি একবার কাছে পায় হয়তো 60টা থাপ্পড় মারবে। কত বলেন ঠিক কিনা? এই কত বলেন ঠিক কিনা? কন্টাক্ট করে আমি বলেছি, যদি শুনতে পান অমুক হুজুর কন্টাক্ট করে 1 লক্ষ টাকা নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে ওই তাফসিরে 1 টাকা দেওয়ার দরকার নাই। আমার সাফ কথা, জীবনে আপনারা দাওয়াত করেন আর না করেন, রুখে দাঁড়াইতে হবে। মহিলা সমাবেশে দেশ এবং দেশের বাইরে আল্লামা সাইদি সাহেব প্রশ্নের উত্তর দিয়েছেন, মহিলারা প্রশ্ন করেছেন আর তিনি উত্তর দিয়েছেন, 2 খণ্ডে সমাপ্ত। এক সময় এটা ইসলাম ফাউন্ডেশন এই বই দুটা প্রকাশ করে, তারপরে বন্ধ করে দেয়। ওই বই দুটি আমার কাছে আছে, আমি ওই প্রশ্নটা কমপক্ষে 10 বার পড়েছি। এক বোন প্রশ্ন করেছে, হুজুর আপনি নাকি ওয়াজ করে 10,000 টাকা নেন? তখন 10,000 টাকার অনেক মূল্য, অনেক মূল্য। তিনি বলছেন দেশ এবং দেশের বাইরে, সাইদি সাহেব বলছেন দেশ এবং দেশের বাইরে এমন কোন মুসলমানের বাচ্চা নাই বলতে পারে সাইদি ওয়াজ করে কোনোদিন 1 টাকা চাই নিয়েছে, কারণ কন্টাক্ট করে ওয়াজ করে যাওয়া সম্পূর্ণ হারাম। সাইদি সাহেব এত বড় আলেম, উনি বুঝলেন না, উনি বললেন এটা হারাম। আপনি জায়েজ করছেন, কোথায় থেকে জায়েজ করছেন? হ্যাঁ, আলেমদেরকে সম্মান দিতে হবে। ঢাকা থেকে আসবেন, চট্টগ্রাম থেকে আসবেন, সিলেট থেকে আসবেন, আপনারা তাকে হেলিকপ্টার ভাড়া দেন, নিষিদ্ধ নয়। মাইকোনিয়া ছাড়া, 4 চাকা ছাড়া এখানে কভার করা সম্ভব নয়। একটা সম্মানজনক একটা সম্মানই আপনারা দিয়ে দেন। তাতে এত কন্টাক্ট করে, এত বাড়াবাড়ি করে কেন করতে হবে? আজকে এই তাফসির মাহফিল করতে গিয়া লক্ষ লক্ষ টাকা দিতে গিয়া তাফসির কমিটি রাস্তাঘাটে ভিক্ষা করছে, 5 টাকা 10 টাকা করে জনগণ দেয়, তির্যক মন্তব্য ছাড়ে। এই বিষাক্ত তীর হজম করে এই টাকাগুলি সংগ্রহ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি কি বাস্তব বলেছি না অবাস্তব বলেছি? বাস্তব কথা কিনা ভাই? বাস্তব কথা। এই জন্য আমার কলজাত পানি থাকে না, বুঝতে পারছেন? যখন আমি শুনি এই আয়াতটা, যখন শুনি কিয়ামতের মাঠে আল্লাহ পাক বক্তাদের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটবে, বলুন তার ওয়াজ করা সাজবে আমাদের? বলো সাহস পাবো ভাই? ওয়াজ করা সাহস পাবো? আমি ওয়াজ করা সাহস পাবো না ভাইয়ের আমার। এরপরে ভাইয়ের আমার 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, হে ইমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহলে পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। যদি মুমিন হন, আপনি একা বাঁচলে হবে না, আপনি বাঁচবেন, আহলে পরিবারকেও বাঁচাবেন। ভাইয়ের আমার, 3 শ্রেণীর লোক দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর, মদ্যপান যে করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইয়ের আমার, 3 নম্বর হলো বাড়িতে যদি কোনো অশ্লীলতা কিছু হয়, বাসার মালিক যে সে যদি বাধা না দেয়, নিষেধ না করে, অর্ধ আল্লাহর দরবারে কবুল হয় না।
আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় আছে। যখন বিয়ের বাড়ি আবার সুন্নাতে খাতনা আছে না ভাই, সুন্নাতে খাতনার অনুষ্ঠান কোথায় পাইছেন, কোথায় পাইছেন? সুন্নাতের খাতনা কয়েকদিন আগে আমার এক নাতনি হয়ে গেল, সুন্নাতের খাতনা। এখন লোকজন খাওয়াচ্ছে ১৫০০ লোক। বাচ্চা জিজ্ঞেস করছে আব্বু খাওয়াবেন কি, দে তো গুস্ত দে। তা আমার তো নুনুর মাথা এতটুকুন, এত গুস্ত পাবেন কোথায়? ছোট বাচ্চা তো, নাউজুবিল্লাহ মিন যালিক, মানুষেরা খাওয়াচ্ছে। কি কথা বলেন, ঠিক না ভাই? খাওয়াচ্ছে। কেউ কোথায় খাওয়াচ্ছে? সুন্নাতে খাতনা খাওয়াচ্ছে। ওই খাতনা খাওয়া বিয়ের বাড়িতে এই যে সাউন্ড বক্স দেখছেন, বিশাল সাউন্ড বক্স খালি বাজিচ্ছে দুজক 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 দুজক। কথা বলেন ঠিক? আর বাড়ির মুরব্বী এশার সালাত আদায় করতে আসছে। এখন কিছু যুবকেরা জিজ্ঞেস করছে কি চাচা আপনার বাসায় তো অন্তত এই বাজনা বাজার কথা না? তখন ওই চাচা মাথা চুলকে আর বলে, বারে আমার এই ছোট বেয়াদবের সাথে পারিনি রে ভারে, ওই ছোট বেয়াদবটা নিয়ে আসছে। এই কথা বলে কিনা, বলে কিনা? এই আপনি হলেন পিতা, ছোট বেয়াদবের সাথে পারবে না, তার মানে আপনি কেমন পিতা? ভাইয়ের আমার, আহলে পরিবারকে বাঁচান। আপনার কলিজার টুকরা সন্তান ভালো প্যান্ট বাদ দিয়া ছিঁড়া প্যান্ট পরা শুরু করেছে, কোনো দিন কিছু বলেছেন নাকি? ভাইয়ের আমার, এখন আবার ছিঁড়া প্যান্ট পরে না, এখন আবার হাফ প্যান্ট পরে আছে। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা বিলাতি কুত্তার মতন লকবদিয়া চেহারা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ৩০ লক্ষ ৬০ লক্ষ এরপরে ১ কোটি ১.৫ কোটি টাকা খরচ করে বাড়ি বানাছেন, বাসা বানাছেন। খাটের উপর আপনার ছেলে শুয়ে আছে, পরে কলেজে শুয়ে আছে। আজান হয়ে গেল, আজান হয়ে গেল, আপনি সালাত আদায় করতে গেলেন, কোনোদিন ওর ঠ্যাং ধরে টান মারছেন, এই বেয়াদব তুই যে খাট শুয়ে আছিস ওই খাট আমার তৈরি, ১ লক্ষ টাকা দাম। বাসা বানা দিছি ৫০ লক্ষ টাকা দাম। বাড়ি আমার, খাট আমার, তুই আমার, তুই হাফ প্যান্ট পরে আছিস কেন? নিষেধ করেছেন কোনোদিন? আপনাকে বলে আব্বা আমাকে টাকা দাও তো, কি করবে? চুল কাটবে। এই যুবকেরা চুল কাটে, সবাই রাত্রে যায় চুল কাটতে, রাত্রে গেছে চুল কাটে। চুল কাটে দেখে এটা নেওয়ার না মেশি, বুঝতে পারছেন? আর এমন করে ক্লিন শেপ করেছে রে ভাই, ওটা চিনা মুশকিল, কোনটা বইয়ের মুখ আর কোনটা স্বামীর মুখ চিনা যায় না, এত তেল তেলে। ওর উপর যদি পা পড়ে গালের উপর, পা পিছলে যাবে। কথা বলেন ঠিক না ভাই? তো নেইমার অথবা মেসি অথবা শাহরুখ খান অথবা বিরাট কোহলির মতন চুল কাটা যখন আসলো, আপনার কষ্টার্জিত টাকা দেয়া এই চুল যখন কাটে আসলো, আর একবার চুলের মুঠি ধরে ছেলেকে বলছেন, এই বেয়াদব আমার কষ্টার্জিত টাকা দেয়া তোকে নেইমারের মতো চুলকে কাটতে বললো। কোনোদিন নিষেধ করছি আমরা? বল করছি আমরা কোনোদিন? তোকে হাফ প্যান্ট পরতে কে বললো? বল, হাফ প্যান্ট বলতে কে বললো? কে নিষেধ কর? তুই কে বললো আমার টাকা দিতে হাফ প্যান্ট করবি কেন? আপনারা শাসনটা করবেন কি করবেন না বলেন? বললে শাসনটা করবেন কি করবেন না? ছিঁড়া প্যান্ট পরছে, তারপরে এমন এমন জুতা পরে রে ভাই, মনে হচ্ছে ট্রাক্টরের টায়ার পরে। এবার এমন কিছু কিছু প্যান্ট পরছে, সেই প্যান্ট এত টাইট রে ভাই, মনে হচ্ছে ওর ভিতর যদি মশার মাছি ঢুকে আর জীবিত ফেরত আসে না, ওর মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক না ভাই? এই কথা বলেন ঠিক কি না? গাঁজা টাজা খাইয়া দায়া আর এই যে মোবাইল দেখতে দেখতে অস্থির হয়ে গেছে। ভাইয়ের আমার, নিজে পরিবার থেকে বাঁচেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আর পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন, ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন, এক শ্রেণীর মহিলারা এখানে মাথায় মাথায় যে চুল বাঁধে, এই চুলটা উটের চোটের মতো করে খাড়া করে বাঁধে, ওখানে পাতলা চাদর দেওয়া রাখে। নবীজি বলেছেন, এই মহিলারা নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয় আর পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়। ওর প্রতি আল্লাহর নামত, আল্লাহর গজব। মেয়ে 2 হাত লম্বা, মেয়েটি 2 হাত লম্বা, আর এমন করে বাঁধাকপির মতো এমন করে স্কার্ফ পরেছে, স্কার্ফটা হলো 1.5 হাত লম্বা। কথা বল ঠিক কিনা? ছেলেরা রাস্তাঘাটে দেখে পাগল হয়ে গেছে। যখন স্যাম্পল দেখেছে, বোরকা পরার সাথে ওর কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পুত্রবধূ যখন বিয়ের বাড়িতে যাচ্ছে, এত লম্বা শাড়ি
তারপরও এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, মুখে দেয় লিপস্টিক। আপনি আমি হাজী সাহেব মানুষ, আলেম মানুষ, কোনো দিন নিষেধ করলাম না। আপনার পুত্রবধূ আপনার ছেলের মোটরসাইকেলের পিছনে যাচ্ছে, এমন করে গলা ধরেছে আপনার ছেলে, মনে হয় যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক কিনা? বাঁচান পরিবারকে, পর্দা করে রাখেন। ভাইয়ের আমার, একটা পর্দার কথা বলি। বারবার নবীজিকে ডিস্টার্ব করা হচ্ছিল। নবীর কাছে বোধহয় জিবরাইল আসে না, শয়তান আসে না, কোনো ওয়াসওয়াসা তাকে ধোকা দেয় নাকি। মা খাদিজাতুল কুবরা চিন্তিত হয়ে এরকম কাঠের একটা আসনে বসলেন। বসার পর আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি আমার উরুর উপর বসবেন। নবীজি তাই করলেন। খাদিজার উরুর উপর যখন বসলেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে সামনে আপনি তাকান, কিছু দেখতে পান নাকি? নবীজি বলেন, আমি ফেরেশতা দেখতে পাচ্ছি। ভাইয়ের আমার, খাদিজা মাথার কাপড় ফেলে দিলেন। এরপরে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে সামনে তাকান, কিছু দেখতে পাচ্ছেন নাকি? নবীজি বললেন, না, আমি কিচ্ছু দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নামে কসম করে বলি, আপনার কাছে আল্লাহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ফেরেশতা আসে, অবশ্যই কোনো দুষ্ট জিন শয়তান আপনার কাছে আসে না। ভাইয়ের আমার, কারণ কি? কারণ হলো যতক্ষণ মাথায় কাপড় ছিল ততক্ষণ তিনি ফেরেশতা দেখতে পেয়েছেন, আর যখন মাথার কাপড় ফেলে দিয়েছেন, মাথা যখন ফাঁকা, তখন ফেরেশতা চলে গেছে, ওই জায়গা দখল করেছে শয়তান। ভাইয়ের আমার, আমার এলাকার মা বোনেরা, তানোরের মা বোনেরা, পার্শ্ববর্তী মা বোনেরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বোধহয় মাথার কাপড় ফেলেন না। মাথার কাপড় তো দেয় না, ফেলবে কখন? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যত মা বোন আছেন, মা বোনদেরকে বলতে চাই, 1 নম্বর পর্দায় থাকেন, আর 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করবেন। স্বামীর যা আছে তাতে আপনি সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন। স্বামীর নাই, আপনি বাড়াবাড়ি করতে চান না। ওই দেখেন ফাতেমার দিকে তাকান। আমার মায়েরা, এক শ্রেণীর মায়েরা, একটু রুটি, একটু ভাতের জন্যে, একটু ভালো করে খাওয়ার জন্যে, একটু ভালো শাড়ি পরার জন্যে রাস্তায় করে কি জানেন? মাথার উপর একটা মাটি কাটা ডালি, হাতে থাকে একটা কোদাল, রাস্তার গর্ত ভরাট করে কয়েক ডালি ফেলার পর সারিবদ্ধ হয়ে বসে থেকে মাথার উকুন তোলে, যদি উকুন না থাকে পাকা চুল তোলে। কথা বাস্তব না মিথ্যা? বলুন তো ভাই। এই দেখেন না, আপনারা দেখেন না? আমি এক জায়গায় মায়েদেরকে ধরেছি, 30-35 জন মা মাটি কাটিচ্ছে। বললাম, মা এই কাজ না করলে হয় না? রে আমি যেন মোসাকে ঢেল মারছি, বুঝতে পারছেন? সাইকা ধরছে, বলছে, হুজুর আজকে আমার ওষুধ লাগবে, এই লাগবে, সেই লাগবে, আপনি কিনে দেবেন নি? আমি শুনলাম, মানুষের কথা আগে শুনতে হয়। শোনার পর বললাম, মা শোনেন, একটু কথা শোনেন। 2টা হাদিস আমি শোনালাম। মা ফাতেমা অসুস্থ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে গেলেন, সাথে নিলেন ইমরান ইবনে হোসাইন নামক একজন সাহাবীকে নিলেন। আল্লাহ নবী মেয়ের বাসায় গিয়ে সালাম দিলেন। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার সাথে কেউ আছে নাকি? বলেন, হ্যাঁ, আমার সঙ্গে ইমরান ইবনে হোসাইন আছেন। ভাইয়ের আমার, ফাতেমা বললেন, আব্বাসান, আপনি আমার সম্মানিত পিতা, আপনার সামনে আমার পর্দা না করলেও চলবে, কিন্তু সাথে তো একজন নিয়ে আসছেন, তার সামনে আমার পর্দা করা লাগবে। ভাইয়ের আমার, ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবা নামক একটা কাপড় পরে আছি, পর্দা করবে এরকম কোনো অতিরিক্ত কোনো কাপড় নাই। আল্লাহ নবী তার গায়ের চাদর মোবারকটা ফেলে দিলেন। যখন বাসায় ফেঁকে ফেলে দিলেন, তখন আল্লাহ নবী বললেন, মারে তুমি এই চাদরটা দিয়া পর্দা করার পর অনুমতি দাও। ফাতেমা তাই করলেন। ভাইয়ের আমার, বিশ্ব নবী ইমরানকে সাথে করে নিয়া ফাতেমার বাসায় ঢোকার পর দেখেন এই মাংসগুলি হাড্ডির সঙ্গে লেগে গেছে। জিজ্ঞেস করলেন, মারে
তোমার এই দশা কেন হলো? ফাতেমা বললেন, আব্বাজান, দীর্ঘদিন ধরে না খেয়ে থেকে আজকে খাইলে 2 দিন পাই না, 2 দিন খাইলে 3 দিন পাই না, না খেয়ে থেকে থেকে আমার মাংসগুলি হাড্ডির সঙ্গে লেগে গেছে। ভাইয়ের আমার, নবীজি বললেন, মা রে, তুমি এমন একটা পিতাকে এই ঘটনা শোনালে যে পিতার বাসায় একটা না 3টা চাঁদ ডুবেছে, 3 মাসের ভিতরে তোমার সম্মানিত আব্বার বাসায় চুলাত কোনো আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগুন জ্বলে নাই, আগুন জ্বলে নাই। চিন্তা করেন, চিন্তা করেন। ভাইয়ের আমার, আয়েশা সিদ্দিকা বলেছেন, বিশ্বনবী 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। এই মক্কা থেকে মদিনায় আসার পর আল্লাহর নবী একটানা 2 দিন কোনোদিন পেট ভরে রুটি আর গোস্ত কোনোদিন খাই নাই। মেশকাত শরীফের হাদিস তাহকিক করেছেন নাসিরউদ্দিন আলবানী। সেখানে একটা হাদিস আসছে, হযরতে হুযায়ফা বলছেন, আমি রুটি আর গোস্ত তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে উপস্থিত হলাম। সেই সময় আমার একটা ঢেকুর উঠল। নবীজি বললেন, হুযায়ফা, শুনে রাখো, শুনে রাখো, এই দুনিয়াতে যারা এইভাবে তৃপ্তি সহকারে খাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব থেকে বেশি না খাওয়া রাখবেন। সঙ্গে সঙ্গে হুযায়ফা বলেন, আমি নিয়ত করলাম এই বিশ্বনবীর এই হাদিস শোনার পর, আমি বিশ্বনবীর এই হাদিস শোনার পর হযরতে হুযায়ফা 30 বছর জীবিত ছিলেন। 30 বছরের ভিতরে কোনোদিন পেট ভরে খাবার খাইতেন না। সকালে খালে বিকালে খাইতেন না, বিকালে খাইলে সকালে খেতেন না, ক্ষুধার্ত থাকতেন। এই জন্যে মা বোনদেরকে বলতে চায়, স্বামীর যা আছে তাতে সন্তুষ্ট থাকবেন। আর একটা হাদিস বলবো আমি, ভাইয়ের আমার, হযরত আলী বললেন, ফাতেমারে, যাতা ঘোরাতে ঘোরাতে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, বালতি ভরে পানি ওঠাতে তোমার বুক ব্যথা হয়ে গেছে, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে একটা মেয়ে কামনা করো, কাজের একটা মেয়ে কামনা করো। ফাতেমা বললেন, নবীজি বললেন, মা রে, মদিনায় এখন কঠিন দুর্ভিক্ষ চলছে, এই কঠিন দুর্ভিক্ষের সময় যদি তোমাকে একটা দাসী দিয়ে দিই, লোকেরা খারাপ মনে করবে মা রে। ফাতেমা ঘুরে চলে গেলেন। ভাইয়েরা আমার, নবুয়তের সব কাজ শেষ করার পর আল্লাহ নবী ফাতেমাকে দেখা করতে গেলেন আর বললেন, মা রে, আমি তোমাকে কিছু দিলাম না বলে তুমি রাগ করেছো নাকি? ফাতেমা বলেন, আব্বাজান, আপনি হলেন আল্লাহর রাসূল, কোনো জিনিস যদি দেন তাতেও বরকত আছে, না দেওয়াতেও বরকত আছে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মা রে, আমি যদি তার থেকে তোমার 2টি আমল শেখাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি বললেন, মা রে, প্রত্যেক সালাতে সালাম ফেরাবার পর 10 বার বলো সুবহানাল্লাহ, 10 বার বলো আলহামদুলিল্লাহ, 10 বার বলো আল্লাহু আকবার, আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা রে, 2 নম্বর আমল হলো, যখন তুমি শুতে যাবে, ডান কাঁধে শোয়ার পর 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার বলো আলহামদুলিল্লাহ, 34 বার বলো আল্লাহু আকবার, আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 33 বার জান্নাত পেয়ে যাবেন। শিয়াল কুত্তার মতন মুমিনেরা কখনো শিয়াল কুত্তার মতন ঘুমাবে না, বিড়ি খাতে খাতে ঘুমাবে না, 18-19 প্রকার জাবদা দিয়ে পানত বাকর মারবে আর ওইভাবে ঘুমাবে না। মুসলমান যখন ঘুমাবে, মৃত্যুর সমস্ত মৃত্যুর প্রস্তুতি না ঘুমাবে, কারণ ঘুমটা এক প্রকার মৃত্যু। আবার আপনি জাগতে পারবেন, যদি আল্লাহ না জাগায় আপনি জাগতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কাজে ওযু করে ঘুমাবেন, তাসবিহ তাহলিল পড়ে মৃত্যুর প্রস্তুতি না ঘুমাবেন। রাজি আছেন তো ভাই? রাজি আছেন? তাহলে সর্বশেষ যে কথাটি আমি বললাম, মায়েরা যারা আসছেন, পর্দার আড়ালের যে সমস্ত মায়েরা আসছেন, মা খাদিজা কোন বংশে? রাসূলকে কোনোদিন বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভাত কাপড় দিতে পারবেন না, তো বিয়ে করছেন কেন? আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে কোনোদিন বলেন নাই, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাত কাপড় দিতে পারবেন না, তো বিয়ে করছেন কেন? উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে কোনোদিন উম্মে হাবিবা বলেন নাই, আপনি ভাত কাপড় দিতে পারবেন না, তো বিয়ে করছেন কেন? তারপরে রাসূল সাল্লামের ওই যে ওমরের মেয়ে হাফসা নাকি, তিনিও কোনোদিন বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মায়েরা স্বামীর সাথে বাড়াবাড়ি করবেন না। সর্বশেষ একটা হাদিস বলবো, আল্লাহ নবীর সামনে একটা সাহাবী যুবতী এক মেয়ে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে বিয়ে দিতে চাই মেয়েটা রাজি হচ্ছে না।
আল্লাহ নবী বললেন, মেয়েরা রাজি হচ্ছ না কেন? মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে স্বামীর সেবা আমি কতটুকুন করব, কতটুকুন আমি স্বামীর সেবা করব? আল্লাহ নবী বললেন, মেয়েরে, তোমার স্বামীর যদি দুই নাকের ছিদ্র দিয়ে অনবরত রক্ত আর পুঁজ বের হয়, আর তুমি যদি তোমার জিহ্বা দিয়ে সারাক্ষণ চেটে চেটে পরিষ্কার করে দাও, তবুও স্বামীর সেবার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। কোন আপনাদের স্ত্রী যাদের ওয়াজ শুনতে আসে নাই, বলবেন মৌলানা আব্দুল হক সাহেব বলে গেছেন, এই ওয়াজ করেছে, আমার নাকের ছিদ্র দিয়ে অনবরত রক্ত আর পুঁজ যদি বের হয়, তুমি যদি জিহ্বা দিয়ে ছেড়ে দাও, যদিও রক্ত পুঁজ খাওয়া কিন্তু হারাম, জিহ্বা দেওয়া জায়েজ নাই, কিন্তু দিবেন না। এটা একটা গুরুত্ব বোঝানোর জন্য রাসূল বলছেন, বলবেন যে আমার রক্ত আর পুঁজ ছেটে দিল, আমার স্বামীর সেবার হক আদায় হবে না। বেশি বাড়াবাড়ি করো না। পারবেন না ভাই? পারবেন না ভাই? কথা বলতে পারবেন না ভাই? এই পারবেন কি না? সবশেষে একটা কথা বলি, আমার এক স্যারের কথা বলি। আমার এক স্যার, কলেজের এক স্যার বলেছে, শোনো, যত জিনিস তোমার ভাবি কিনে দিয়েছি, কোনো দিন তোমার ভাবি আমি খুশি করতে পারিনি। যা কিনে দিব ও একটা ভুল ধরবে, অপছন্দ করবে, কিছু না কিছু একটা বলবে। তা আমি একদিন ঈদের সময় একটা চালাকি করলাম। চালাকিটা হচ্ছে এই যে, আমি শাড়ি কিনেছি, কেনার পরে শপিং ব্যাগে বগলত করে নিয়ে আমি আসছি, বাসায় আসছি। এসে আমি একটা মিথ্যা নাটক করলাম, আমি আর ওই শপিং ব্যাগ দেখাচ্ছি না, বই একটা ভান করছি। তো বউ বলেছে, ব্যাগের মধ্যে কি? তো সে কথা শোনো না, আমার এক বন্ধু তার বইয়ের জন্য একটা শাড়ি কিনেছে। তো ওই শাড়ি ও এক আপার বাসায় বেড়াতে যাবে। তো আপার বাসায় যদি শাড়ি নিয়ে যায়, আপার শাড়ি দেখলে কি মনে করবে? তা আমি ওটা দিল, আমি নিয়ে আসছি। তো শাড়ি দেখা যাবে না? বই বলেছে। তো দেখা যাবে না কেন? এই শাড়ি দেখার পর বলছে, দেখো দিনি, তোমার চয়েস আছে, তোমার বন্ধু কত সুন্দর চয়েস, টাকা দেখো দেখি, কত সুন্দর এই শাড়িটা কিনেছে, টাকা দেখো দেখি, তোমার কপালে চোখই নাই, তোমার পছন্দই নাই, সারা জীবন খাটা মরলাম, আর তুমি আমার শুধু অপছন্দের জিনিস দাও। এই শোনো, তোমার বন্ধুকে টেলিফোন করে বলে দাও যে, ভাই তোমার ভাবি এই শাড়ি নিয়ে ফেলেছে, আর একটা শাড়ি যেন নিয়ে ফেলে দেয়। এখন শিখানো কথা তো। স্যার বলছেন, বাবু আমি আঙ্গিনাত বের হয়ে বন্দুক ফোন লাগালাম, দোস্ত এই ঘটনা, তোর কিনা শাড়ি তোর ভাবি কিন্তু পছন্দ করে শাড়ি নিয়ে ফেলেছে, তুই আর একটা শাড়ি কিনে নিস। ওভার থাকা বন্ধু, শেখানো কথা তো। বলছে, ঠিক আছে দোস্ত, আমি আর একটা শাড়ি নিয়ে নিবনি। খাওয়া দাওয়া শেষ, এক মশারির তলে শুতে যখনই শুতে গেছে, তখন স্যার বলেছে, আমি সত্য কথাটা বলি না, এতক্ষণ তো নাটক করলাম, সত্য কথাটা বলি। তো বলছে যে, শুনছো তো কি? তা আসলে শাড়িটা কিন্তু আমার বন্ধু অ্যাকচুয়ালি কিনেনি, আমি কিনেছি, তোমার পছন্দ হবে না বলে আমি কবুল খাইনি। তো তোমার যখন পছন্দ হয়ে গেছে, তখন সত্য কথা বলি, শাড়িটা আমি কিনেছি। তখন তোমার ভাবি বলছে, তাহলে শাড়ির রং বেশি দিন থাকবে না। কি করবে না? শাড়ির রং বেশি দিন থাকবে না। আছে না এরকম? আছে না ভাই? বলে এরকম আছে না নাই? কোথায় আছে? কোথায় আছে? আপনাদের ঘরে আছে, ঠিক না ভাই? এই আপনাদের ঘরে আছে কি না? আমি মাটি কাটা বোনদেরকে বলেছি, মাদেরকে বলেছি, আয়েশার জীবনী পড়েন, খাদিজার জীবনী পড়েন, ফাতেমার জীবনী পড়েন, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মায়েরা ইসলামের ময়দানে নেমে আসেন, মহিলা সাহাবীরা ইসলামী ময়দানে নেমে আসছেন। উহুদের যুদ্ধে আয়েশা সিদ্দিকা, ফাতেমা গিয়েছেন রাসূল সাল্লামের চিকিৎসা করার জন্যে, উম্মে আইমন যুদ্ধে গিয়েছেন পানি পান করার জন্যে, তাকে তীর মারা হয়েছিল। কথা বলেন ঠিক? তীর মারা হয়েছিল, এক কাফের তীর মারেছে উম্মে আইমনকে, তিনি পানি পান করেছেন, আহত সৈনিকদেরকে পানি পান করাচ্ছে। দূর থেকে কাফেররা দেখতে পেয়ে এক কাফের তীর মেরেছে, উম্মে আইমনের তীর এখানে এসে যখন লাগছে, প্রায় 2-3 হাত উপরে উঠছে মহিলা। উহুদের ময়দানে 1000 কাফের সৈনিক যখন পড়ে গেল, তিনি বেজ্জত হয়ে গেলেন। কাফের বেঈমানরা হাসলো। বিশ্বনবী এই দৃশ্য দেখে সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, পালকবিহীন একটি তীর। রাসূল সাল্লাম সাদ বিন ওয়াক্কাসের হাতে ধরা দিয়ে বললেন, এই তীরটা মারো দেখো ওই নরাধম কাফেরের কপাল তাক করে। সঙ্গে সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ তীরন্দাজ হচ্ছে একটা তালহা আর সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন ওয়াক্কাস ওই কাফেরের কপাল তাক করে যখন তীর মারছে, কপাল ভেদ হয়ে ওই পার উল্টে যখন পড়ে গেছে, কাফেরটা অন্তত 5 হাত উঁচুর দিকে ল্যাপে ওইটা পড়ে গেছে এবং লজ্জাস্থান ওপেন হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন মৃদু হাসলেন, বললেন, দেখো আর শাজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মে আইমনকে বেজ্জত করেছে, আল্লাহ সহ্য করে নাই, কাফেরকে জাহান্নামের টিকিট ধরা দিয়েছে। আজকে উম্মে আইমন পান করতে গিয়া শহীদ হয়েছে,
তীর খায়া, আর আমার মুগ্ধ পানি পান করাতে গিয়া পুলিশেরা গুলিতে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওটা আর ওটা একই রকম, খালি একটু পার্থক্য হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? আজ আর আমি কথা বাড়াবো না, বাকি কথা আর একদিন হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। 9:30টায় আমার সময়, আমি বোধহয় 1-2 মিনিট খেয়ে ফেলে দিছি, নাকি খেয়ে ফেলে দিছি। আমাকে একটু দোয়া চাইছেন ভাই, আমাকে বলছে হুজুর আপনি একটু মেহরবানি করে দোয়া করবেন। আমি একটু ছোট্ট করে দোয়া করে শেষ করে দিব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। একটু আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।